আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এসএসসি 2022 এবং 23 সালের তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের যে 1 নম্বর প্রশ্নটা আসবে সেটা ইউজ অফ প্রিপোজিশন, আর্টিকেল অ্যান্ড জিরো আর্টিকেল। আজকের এই ভিডিওতে আমরা কয়েকটা কোশ্চেন প্র্যাকটিস করব। তো আজকে প্র্যাকটিস করব একটু অন্যভাবে। তোমাদের সামনে যে প্রশ্নটা আসছে তোমরা দেখছো, এখান থেকে আগে ভিডিওটা পোস্ট করো, পোস্ট করে আগে তোমরা এর অ্যান্সারটা করো। অর্থাৎ এখান থেকে ভিডিওটা থামিয়ে তোমাদের যেটাই যে অ্যান্সারটা মনে হচ্ছে সে উত্তরটা লেখো, খাতা নিয়ে লিখে ফেলো। আর তোমরা যারা এর ব্যবহারের নিয়ম সম্পর্কে জানো না, মানে এর ব্যবহারটা কিভাবে করতে হয়, কখন আর্টিকেল ব্যবহার করতে হয়, কখন প্রিপোজিশন ব্যবহার করতে হয়, বা কোন জায়গায় কোন প্রিপোজিশন বা কোন আর্টিকেল বসবে, এই বিষয়গুলো যাদের সমস্যা আছে বা সমস্যা হচ্ছে মনে করছো, তারা এর আগে আমার এর নিয়মের উপরে যে ভিডিওগুলো দেওয়া আছে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। এখানে ডেসক্রিপশন বক্সে অথবা ডান পাশে আই ট্যাগে লিঙ্ক পেয়ে যাবে। তোমরা সেই ভিডিওগুলো দেখে নিলে তাহলে আশা করি তোমাদের এই প্র্যাকটিসটা করতে আরও বেশি সুবিধা হবে এবং এই আইটেমটা বুঝতে সুবিধা হবে। তাহলে আশা করি তোমরা 1 নম্বরটা ইতিমধ্যে সলভ করছো। অবশ্য ভিডিওটা এখানে পোস্ট করে তোমরা এটা সলভ করো। এরপরে আমরা আজকে কয়েকটা প্রশ্ন সলভ করব। গ্যাপ ফিলিং কোশ্চেন নং 2, এটাও এখান থেকে পোস্ট করে নিয়ে তোমরা এই ভিডিওটা সলভ করো, অর্থাৎ এই কোশ্চেনটা সলভ করো। কোন জায়গায় কোন উত্তরটা মনে হচ্ছে সেটা দেখো। এবং এই ভিডিওর শেষে আমি প্রত্যেকটা অ্যান্সারই ব্যাখ্যা করে দেখাবো যে এখানে এটাই কেন হবে বা অন্যটা কেন ভুল হবে, যেটা তোমরা যাতে তোমাদের এই বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যায়। এরপর আমরা 3 নম্বরে আরও একটা প্রশ্ন দেখব। তোমরা এই প্রশ্নটাও দেখো, এটাকেও সলভ করে নাও। এখানে ভিডিওটা পোস্ট করে রেখে তোমরা এই প্রশ্নটা সলভ করে নাও। 4 নম্বরে যেটা আছে এটা হচ্ছে আজকের জন্য সর্বশেষ। আমরা 4টা প্রশ্ন প্র্যাকটিস করব আজকে। এখান থেকে ভিডিওটা দিয়ে কোন জায়গায় কি অ্যান্সার হতে পারে আগে তোমরা নিজেদের মতো করে সলভ করো। তো আশা করি ইতোমধ্যে তোমাদের প্রশ্নগুলো যদি সমাধান করা হয়ে যায় তাহলে তোমরা অ্যান্সারগুলো একটু মিলিয়ে নাও যে তুমি কয়টা সঠিক করছো আর কয়টা ভুল করছো। আর হ্যাঁ, অবশ্যই তোমরা কে কয়টা সঠিক অ্যান্সার করছো সেটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। যদি তোমাদের অ্যান্সারগুলো মেলানো হয়ে থাকে তাহলে চলো আমরা ভিডিওটি দেখি যে আসলে কোন জায়গায় কোনটা বসছে, এটা কেন শুধু এটাই বসবে বা অন্যটা ভুল, সে বিষয়টা আমরা একটু ব্যাখ্যা করে এখন দেখব। 1 নম্বরে আসি। তোমরা আশা করছি তোমাদের সলভ করছো এবং তোমাদের উত্তরগুলো মিলিয়ে নিয়েছো। কে কয়টা পারছো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর যাদের যে বিষয়গুলো ভুল গিয়েছে সেটা কেন ভুল গেল বা ওই জায়গাটায় কেন ওই শব্দটা বসবে না বা অন্যটা বসবে সে বিষয়ে একটু দেখে নাও। 1 নম্বরের এতে আছে সোশ্যাল ডিস্টেন্সিং ইজ ওয়ান অফ। তোমরা জানো ওয়ান অফ দ্য একটা হচ্ছে ফ্রেজ, ওয়ান অফ দ্য, তাই না? তাহলে এখানে দাটা মূলত এই ফ্রেজটার কারণে যে ওয়ান অফ দ্য ইফেক্টিভ ওয়েপন্স টু অ্যাভয়েড করোনা ভাইরাস। সোশ্যাল ডিস্টেন্সিং মিনস কিপিং। আচ্ছা, বি নাম্বারের অ্যান্সার হবে এ। এটা কেন হবে? তোমাদের এর আগে যারা ভিডিওগুলো নিয়মগুলো দেখছো তারা জানো যে কোনো জায়গায় যদি গ্যাপের পরে অ্যাডজেক্টিভ এবং নাউন থাকে, অ্যাডজেক্টিভ এবং নাউন থাকে, তাহলে সেখানে অবশ্যই আর্টিকেল এ অথবা এন ব্যবহার করতে হয়। তাহলে সেফ হচ্ছে অ্যাডজেক্টিভ, ডিস্টেন্স হচ্ছে নাউন। যদি তোমার বুঝতে সমস্যা হয় যে আসলে এখানে অ্যাডজেক্টিভ নাউন এগুলো তো আমি চিনি না, তাহলে মনে রাখবা গ্যাপের উপরে 2টা শব্দের একটা গুচ্ছ থাকবে। যেমন দেখো এখানেও একটা অ্যাডজেক্টিভ নাউন ছিল, এখানেও এ এন বসতে পারতো, কিন্তু এখানে বসেনি কেন? কারণ ওয়ান অফ দ্য এই ফ্রেজের কারণে, ওয়ান অফ দ্য ফ্রেজের কারণে দা বসছে। তা না হলে এখানেও কি বসতো? কোনো গ্যাপের পরে আরেকটা প্রিপোজিশন বা কোনো ভার্ব এর আগে যদি দেখো যে 2টা শব্দ আছে তাহলে বুঝবা যে শেষেরটা নাউন, আগেরটা অ্যাডজেক্টিভ। তাহলে এখানে যেমন ডিস্টেন্সটা নাউন, সেফটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তো এই ধরনের শব্দ গুচ্ছ থাকলে তার আগে আর্টিকেল এ অথবা এন ব্যবহার করতে হয়। তাহলে এখানে কি বসবে? যেহেতু প্রথমটা কনসোনেন্ট আছে এস, সে কারণে এখানে এন না বসে এ বসবে। দেখো এই যে আদার পিপল, অন্যান্য মানুষের থেকে, তাহলে এখানে একটা ফ্রেজ, এখানে একটা ফ্রেজ। তোমরা জানো পরপর 2টা নাউন বা নাউনের ফ্রেজ কখনোই বসে না। তাহলে এখানে বসাতে গেলে অবশ্যই একটা প্রিপোজিশন ব্যবহার করতে হয়। আমরা দেখব এখানে অ্যান্সার হচ্ছে কি সি নাম্বারে ফ্রম। ফ্রমটাই কেন বসছে অন্য প্রিপোজিশন না বসে? বলছিলাম যে শেষের যে শব্দগুচ্ছটা থাকে এই শব্দগুচ্ছটার অর্থ আগের সাথে মিল করতে হবে। কোন অর্থ দিলে এটা আগের সাথে মিল হচ্ছে? দেখো সেফ ডিস্টেন্স, আচ্ছা মানে নিরাপদ দূরত্ব, আদার পিপল অন্য মানুষ, এমন তার অর্থ আসছে না, তাই না? তাহলে কেমন বলতে হবে? অন্য মানুষের থেকে। এই যে থেকে, থেকে অর্থের জন্য আমরা ফ্রম ব্যবহার করছি, যে অন্য মানুষের থেকে। এরপরে দেখো উই হ্যাভ
টু মেইনটেইন আমাদের রক্ষা করতেই হবে সোশিয়াল ডিস্টেন্সিং মানে সামাজিক দূরত্ব। পিপল দেখো আবারও একই ধরনের, সোশিয়াল ডিস্টেন্সিং একটা ফ্রেজ, পিপল একটা ফ্রেজ। আচ্ছা, মেইনটেইন সোশিয়াল ডিস্টেন্সিং, তাহলে অন্য মানুষের সাথে, এখানে সাথে অর্থে কি আসছে? উইথ। উইথ মানে অন্য মানুষের থেকে আমাদের কি এটা রাখতে হবে। আচ্ছা, হু আর নট ফ্রম ইয়োর হোম, যারা তোমার বাড়ি থেকে আসেনি তাদের থেকে মানে তোমাকে কি করতে হবে? তাদের সাথে অবশ্যই তোমার সামাজিক দূরত্বটা বজায় রাখতে হবে। সাথে অর্থে এখানে উইথ বসছে। ইট ইজ অলসো নোন ফিজিক্যাল ডিস্টেন্স, দেখো এটা আরও পরিচিত কি হিসেবে? ফিজিক্যাল ডিস্টেন্সিং। তাহলে এই যে হিসেবে দেখো ফিজিক্যাল ডিস্টেন্সিং মানে কি? যে শারীরিক দূরত্ব। তাহলে তুমি যদি বলো ইট ইজ অলসো নোন, এটা আরও পরিচিত শারীরিক দূরত্ব, অর্থ আসছে? আসছে না। তাহলে এটা আরও পরিচিত অ্যাজ ফিজিক্যাল ডিস্টেন্সিং। অ্যাজ মানে কি? হিসেবে। আমাদের বলছিলাম দেখতে হবে এই পরের শব্দগুচ্ছটার সাথে কি বসালে আগের সাথে মিল হয়। আচ্ছা, এরপরে দ্য এক্সপার্ট পুট, তোমরা জানো যে পুট এই যে ইমফ্যাসিস মানে যারা বিশেষজ্ঞ তারা জোর দিয়েছে। পুট ইমফ্যাসিস, পুট অ্যান্ড ইমফ্যাসিস মানে তারা একটু জোর দিয়েছে কিসের উপরে? অন কিপিং এ ডিস্টেন্স অফ অ্যাট লাস্ট 6 feet ফ্রম আদার্স। উই শুড মেইনটেইন আমাদের উচিত রক্ষা করা দিস ডিস্টেন্স মানে এই দূরত্ব, দিস ডিস্টেন্স ফ্রম দেম বোথ ড্যাশ হোম অ্যান্ড আউটসাইড অফ ইয়োর হোম। তাহলে এটা কি? দেখো মানে ঘরে, শুধু ঘর না কিন্তু ঘরে, অ্যাট হোম অ্যান্ড আউটসাইড অফ ইয়োর হোম। এরপরে দেয়ার আর ড্যাশ গুড ম্যানি রিজনস, দেয়ার আর এ গুড ম্যানি রিজনস, ম্যানি, এ গুড ম্যানি, এগুলো হচ্ছে এক একটা ফ্রেজ। তাহলে এইসে কি হবে? এ গুড ম্যানি রিজনস। হোয়াই উই শুড প্র্যাকটিস সোশিয়াল ডিস্টেন্সিং, কেন আমাদের সামাজিক দূরত্ব বজায় রাখা উচিত। করোনা ভাইরাস স্প্রিডেড, আচ্ছা দেখো অ্যামং পিপল, শুধু মানুষ বললে তো হচ্ছে না, মানুষের মধ্যে, তো অ্যামং মানে কি? মধ্যে। আচ্ছা, করোনা ভাইরাস স্প্রিডস অ্যামং পিপল, এটা মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে। হু আর ইন ক্লোজ কন্ট্যাক্টস, যারা কি থাকে? নিকটে থাকে। হেলদি পিপল গেট ইনফেক্টেড হোয়েন ডিস্টেন্স ফ্রম আদার। তাহলে এখানে দেখো এই যে নাম্বারে যে যখন দূরত্ব অন্যদের থেকে, এখানে কোনো ধরনের প্রিপোজিশন বা আর্টিকেল কোনো কিছুরই প্রয়োজন হচ্ছে না, একটি দূরত্ব তো হয় না, তাই না? তাহলে এখানে কি বসছে? এখানে যে নাম্বারে ক্রস বসছে। এরপরে দেখি বি নাম্বারে আমরা যেটা দেখছিলাম যে স্পোর্টস আর ভেরি এসেনশিয়াল। দেখো শুধু আমাদের না, আমাদের জন্য, আমাদের জন্য। তাহলে প্রিপোজিশন মূলত বসে শুধুমাত্র দেখতে হয় যে কোন অর্থ ব্যবহার করলে অর্থটা মিল হচ্ছে আগের অংশের সাথে। তাহলে এসেনশিয়াল ফর আস, আমাদের জন্য গুরুত্বপূর্ণ। দেয়ার আর ভেরিয়াস টাইপস অফ স্পোর্টস দেম ক্রিকেট। আচ্ছা, তাহলে এই যে তাদের মধ্যে ক্রিকেট, তাহলে মধ্যে বলতে এখানে কি? এমং। একটু আগে আমরা দেখলাম যে কোনো কিছুর মধ্যে বোঝালে কি বোঝা হয়? এমং ব্যবহার করতে হয়। ফুটবল, ভলিবল, আচ্ছা সুইমিং এক্সেট্রা। তাহলে এখানে কি বসতে পারে? এখানে কোনো ধরনের প্রিপোজিশন বা আর্টিকেল বসতে পারে না। তো এখানে কি বসলো? ক্রস। কারণ দেখো একই ধরনের শব্দ সবসময় কমা বা এন্ড দ্বারা যুক্ত হয়। তাহলে কমা এর আগে যেহেতু ফুটবল, ভলিবল, এর আগে তো কোনো খেলাধুলার নামের আগে কখনোই আর্টিকেল বসে না, তোমরা জানো। তাহলে এখানে কোনো ধরনের আর্টিকেল বসবে না, প্রিপোজিশনও বসতে পারে না। ক্রস। আর ভেরি পপুলার, অল টাইপস অফ স্পোর্টস আর বেনিফিশিয়াল আস, আমাদের না, বেনিফিশিয়াল টু আস, আমাদের কাছে। দেয়ার ইজ, দেখো এখানে কি হবে? দেয়ার ইজ এ রিলেশন, যখন শুধু বি ভার্ব এম, ইজ আর ওয়াজ এর পরে গ্যাপ থাকে এবং তারপরে যদি কোনো নাউন থাকে অবশ্যই সেখানে এ অথবা এন ব্যবহার করতে হয়। তাহলে দেয়ার ইজ এ রিলেশন বিটুইন দ্য বডি অ্যান্ড মাইন্ড। তাহলে এখানে অবশ্যই কি বসবে? বিটুইন দ্য বডি অ্যান্ড এ মাইন্ড, মানে একটি মনের মধ্যে। তাহলে এখানে বিটুইন দ্য বডি অ্যান্ড দ্য মাইন্ড। আচ্ছা, এখানে আর্টিকেল কি বসছে? এ বসছে। এ সাউন্ড মাইন্ড লিভস ইন এ সাউন্ড বডি, এটা খুবই সহজ। এ সাউন্ড মাইন্ড সবসময় একটা, দেখো এখানে অ্যান্সারটা একটু উলটপালট হয়ে গেছে। এফ নাম্বারে হবে দ্য মাইন্ড, বডি অ্যান্ড দ্য মাইন্ড। আর এ সাউন্ড বডি লিভস ইন এ সাউন্ড বডি, একটা সুস্থ মন সুস্থ শরীরের মধ্যেই বসবাস করে। তাহলে এই যে মধ্যে অর্থে এখানে কী ব্যবহার হচ্ছে? ইন, মানে কোনো কিছুর ভিতরে অভ্যন্তরে বোঝাতে ইন ব্যবহার করা হয়। আর মধ্যে, মনে করো অনেক মানুষের মধ্যে যদি কোনো কিছু ভাগ করা এ ধরনের অর্থ আসে তাহলে তখন অ্যামং বা বিটুইন ব্যবহার করতে হয়।
তোমাদের ভিতরে এটা প্রশ্ন আসতে পারে যে মধ্য অর্থে একবার এমং বলছি একবার ইন বলছি, এর পিছনে কারণ কি? মানে একটা কিছু কোনো কিছুর মধ্যে অবস্থান করলে সেখানে ইন, আর মানুষের মধ্যে মনে করো 10 জনের মধ্যে 20 জনের মধ্যে বা এই ধরনের কোনো অনেকের মধ্যে বা সবার মধ্যে, এই ধরনের মধ্যে ব্যবহার করতে গেলে তখন এমং ব্যবহার করতে হয়। আচ্ছা, হুইচ ডিপেন্ডস, তোমরা জানো ডিপেন্ডস। আচ্ছা, ডিপেন্ডস রেগুলার হচ্ছে পার্টিসিপেশন, হুইচ ডিপেন্ডস অন রেগুলার পার্টিসিপেশন, যেটা কি নির্ভর করে নিয়মিত ব্যায়ামের উপরে, তাই না? এই যে উপরে অর্থে অন ব্যবহার করা হচ্ছে। আর যে নাম্বারে স্পোর্টস এক্সারসাইজ, দেখো এই যে ইম্পর্টেন্ট ইনফ্লুয়েন্স অ্যাডজেক্টিভ নাউনের ফ্রেজ, তার আগে কি বসছে? এন বসছে। এন কেন বসছে? কারণ প্রথম অক্ষরটা আই আছে, ভাওয়েল এটা। এরপর আমরা 3 নম্বরে শুধু কারণগুলো দেখব। তোমাদের যে অ্যান্সারগুলো হয়েছে সেগুলোর একটু আগে বললাম, বি ভার্ব, এম, ইজ, আর, ওয়াজ, এর পরে যদি গ্যাপ থাকে তাহলে তারপরে নাউন থাকলে সেখানে একটা আর্টিকেল এ অথবা এন বসে। তাহলে এখানে যেহেতু নাউন অফেন্স নাউন থাকার কারণে ও যেহেতু ভাওয়েল, সে কারণে এখানে অ্যান্সার হয়েছে কি? এন। আচ্ছা, রিগার্ডস স্ট্যান্ডার্ড অফ এডুকেশন, তাহলে তোমরা জানো যে কোনো নাউনের পরে যদি অফ থাকে সেখানে দা ব্যবহার করতে হয়। এই নিয়মটা অনেকবার আলোচনা করা হয়েছে এর আগে। তাহলে স্ট্যান্ডার্ড অফ এডুকেশন, তাহলে যেহেতু স্ট্যান্ডার্ড একটা নাউন, গ্যাপের পরে তারপরে অফ আছে, আমরা এখানে দা ব্যবহার করব। ইফ দ্য স্টুডেন্টস অফ, তাহলে এখানে তো অফ তো রয়েছে, তাই না? আর্টিকে প্রিপোজিশন বসার আর কোনো কারণ নেই। তাহলে ইফ দ্য স্টুডেন্টস অফ এ কান্ট্রি, তাহলে এ কান্ট্রি বলতে এখানে অনির্দিষ্ট, মানে যে কোনো দেশেরই হতে পারে। আর যদি দা কান্ট্রি বলা হতো তাহলে নির্দিষ্ট কোনো একটা দেশের বোঝাতো। তাহলে কিন্তু নির্দিষ্ট কোনো একটা দেশের কথা বলা হয়নি। মানে দেখো, দা ব্যবহার করলে, এ এন ব্যবহার করলে অর্থ হয় একটি, কিন্তু এটা অনির্দিষ্ট, মানে পৃথিবীর যে কোনো একটা দেশ হতে পারে। আর তুমি যখন দা কান্ট্রি বলবা তখন যে কোনো একটি দেশকে নির্দিষ্ট করে বোঝাবে, সেটা হতে পারে বাংলাদেশ, হতে পারে ইন্ডিয়া, এমন। তাহলে এখানে যেহেতু অনির্দিষ্টভাবে সমস্ত দেশের কথায় বলা হচ্ছে, সে কারণে এখানে কি বলা হচ্ছে, কি অ্যান্সার হবে কি? এ কান্ট্রি, মানে যে কোনো দেশের। আচ্ছা, ডু নট অ্যাকোয়ার, ডি নাম্বারটা আমরা দেখব। ডু নট অ্যাকোয়ার, সে অর্জন করে না স্ট্যান্ডার্ড এডুকেশন, তাহলে মানে উপযুক্ত শিক্ষা, একটি উপযুক্ত শিক্ষা। আমরা জানি আর্টিকেল এবং মানে নাউন এবং অ্যাডজেক্টিভের যদি ফ্রেজ থাকে তার আগে এ অথবা এন বসে, কিন্তু এখানে ক্রস কেন বসলো? এটা একটা প্রশ্ন আসতে পারে তোমাদের মনের ভিতরে। তাহলে একটু খেয়াল করো যে ডু নট অ্যাকোয়ার, যে অর্জন করে না, তুমি যদি এ অথবা এন বসাও যে একটি হচ্ছে মানসম্মত শিক্ষা, তাহলে কি অর্থ আসছে? আসলে একটি মানসম্মত শিক্ষা তো হয় না, তাই না? এখানে আর্টিকেল বসে না, যে কারণে ক্রস বসবে। দেয়ার উইল বি নো ডেভেলপমেন্ট দ্য কান্ট্রি, তাহলে ডেভেলপমেন্ট একটা নাউন এবং কান্ট্রি একটা নাউন। তাহলে দুইটা নাউনের মাঝে যখন গ্যাপ থাকে তখন প্রিপোজিশন ব্যবহার করতে হয়। তাহলে আমরা এখানে কি দেখো, দ্য কান্ট্রি মানে তো দেশ, তো আমরা এখানে অর্থ কি অর্থ করলে অর্থটা মিল হচ্ছে, যে ফর দ্য কান্ট্রি মানে দেশের জন্য, কোনো উন্নতই হয় না, দেশের জন্য, এই জন্যর জন্য এখানে ফর অ্যান্সার করা হয়েছে। এফ নাম্বারে এক্সামিন শুড স্টাডি সিরিয়াসলি, তাহলে যে কোনো মানে এখানে কি নির্দিষ্ট করে কোনো একজন পরীক্ষার্থীর কথা বলা হচ্ছে, না পৃথিবীর যে কোনো পরীক্ষার্থীর কথাই বলা হচ্ছে? যে কোনো পরীক্ষার্থীর কথাই বলা হচ্ছে, সে কারণে এখানে আর্টিকেল এ অথবা এন বসে। তাহলে অ্যান এক্সামিন শুড স্টাডি সিরিয়াসলি। আর আমরা জি নাম্বারটা দেখব। দেখো এরপরে তো দা আছে, তাহলে না, তাই না? তাহলে দা আছে, তাহলে হি ক্যান কাট এ গুড ফিগার, তাহলে এখানে তো আর্টিকেল বসার কোনো সম্ভাবনা নেই। এ গুড ফিগার এটা হচ্ছে একটা ফ্রেজ, আর দ্য এক্সামিনেশন এটা আরেকটা ফ্রেজ। দুইটা ফ্রেজের মাঝে যখন গ্যাপ থাকে তখন অবশ্যই কি ব্যবহার করতে হয়? প্রিপোজিশন। দেখতে হবে কোন অর্থ করলে এটা আগের অংশের সাথে মিল হচ্ছে। তাহলে কাট এ গুড ফিগার পরীক্ষায়, তাই না? যদি এইভাবে এখানে কি বসবে? ইন বসছে, যে ইন দ্য এক্সামিনেশন। টু অ্যাকোয়ার ট্রু এডুকেশন শুড বি দ্য অনলি এম ইন দ্য লাইফস, আচ্ছা ইন দ্য লাইফস এইচ নাম্বারে, তাহলে অফ অল স্টুডেন্টস মানে সমস্ত ছাত্রছাত্রীদের, র বা এর যুক্ত হলে তার আগে কি বসে? অবশ্যই অফ বসে, প্রিপোজিশন। দেখো দা প্লাস নাউন প্লাস কি অফ হবে এখানে। আচ্ছা, এডুকেটেড ম্যান, তাহলে এই যে একজন না যে কোনো, তো যে কোনো যদি হয় তাহলে অ্যান এডুকেটেড ম্যান, আর যদি নির্দিষ্ট কোনো একজনকে বোঝায় তাহলে দ্য এডুকেটেড ম্যান হয়। হ্যাঁ, তাহলে অ্যান এডুকেটেড ম্যান ক্যান নট সাপোর্ট অ্যাডপ্টিং এনি আনফেয়ার মিনস, মানে কোনো অসৎ পন্থা অবলম্বন করা ইন দ্য এক্সামিনেশন, তাহলে অ্যাট অল তোমরা জানো একটা ফ্রেজ মানে আদৌ। এরপরে 4 নম্বরটা আমরা দেখবো, সর্বশেষ যেটা ছিল যে অনেস্টি ইজ
দ্য বেস্ট পলিসি। তোমরা জানো সুপারলেটিভ ডিগ্রি থাকলে এখানে আমরা জানি যে ইজ অথবা ওয়াজ আর এম ইজার এর পরে এ অথবা এন বসে, তাই না? কিন্তু এখানে দা কেন বসছে? দা বসার নির্দিষ্ট একটা কারণ রয়েছে, কারণ হচ্ছে বেস্ট, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, আর সুপারলেটিভ ডিগ্রির পূর্বে সর্বদাই দা ব্যবহার করতে হয়। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। দ্য ম্যান হু পোসেস দেয়ার কোয়ালিটি ইজ দ্য হ্যাপিয়েস্ট ম্যান। তাহলে একটা নাউন, আর্থ আর একটা নাউন, দুইটা নাউনের মাঝে গ্যাপ থাকলে অবশ্যই প্রিপোজিশন বসবে। তো এই বিশ্বের উপরে, তাই না, বিশ্বের বুকে, তাহলে এখানে কি বসবে? অন দ্য অন আর্থ। এভরিবডি লাভস অ্যান্ড রেসপেক্ট হিম। আচ্ছা, হিজ এই জায়গাটা খেয়াল করো যে রেসপেক্ট হিম মানে তাকে সম্মান করে। কেন সম্মান করে? হিজ ট্রুথ অর্ডিনেস মানে তার সত্যবাদিতার জন্য। দেখো এই যে জন্য অর্থটা না দিলে এটা বাক্যের সাথে অর্থ মেলে না, তাহলে এই অর্থ মেলানোর জন্য এখানে কি বসবে? ফর হিজ ট্রুথ অর্ডিনেস। অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে, এই জায়গাটাই খেয়াল করো। ডি নাম্বারে ম্যানটা নাউন, তার আগে এটা অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভ এবং নাউনের আগে যদি গ্যাপ থাকে কি বসে? এ অথবা এন বসে। তাহলে আমরা ডি নাম্বারে বলতে পারছি যেহেতু এটা ইউটা হচ্ছে একটা ভাওয়েল, তো ভাওয়েলের আগে এন বসে। এন আনট্রুথফুল ম্যান ইজ হেটেড অল, সবার দ্বারা। ইজ হেটেড বাই অল মানে সবার দ্বারা, তো দ্বারা যদি থাকে তাহলে আমরা বাই ব্যবহার করি, বাই অল। বাই টেলিং লাইস মিথ্যা বলার মাধ্যমে। আচ্ছা, তাহলে এখানে কি তুমি যদি বলো দা ম্যান, তাহলে তো নির্দিষ্ট একটা মানুষকে বোঝাচ্ছে, কিন্তু এই মিথ্যা যে কেউ বলতে পারে বা যে কেউ মিথ্যা বলার মাধ্যমে কি হতে পারে? হচ্ছে এই মে প্রসপার মানে সে সমৃদ্ধি অর্জন করতে পারে। তাহলে এ ম্যান, এখানে কি হবে? এ ম্যান কেন হবে? কারণ এটা অনির্দিষ্টভাবে যে কেউকেই বোঝাচ্ছে, মানে যে কেউই হতে পারে। সে যদি মিথ্যা বলে মে প্রসপার ফর টাইম বিংস, তাহলে এই যে জি নাম্বারে কি বসবে? জি নাম্বারে হচ্ছে ফর দ্য টাইম বিংস মানে নির্দিষ্ট করে, মানে নির্দিষ্ট কিছু সময়ের জন্য। বাট আলটিমেটলি হি গোজ টু ডগস, মানে সে এই গোজ টু ডগস মানে কিন্তু সে কুকুরের কাছে যায় এমন হবে না, এটা একটা ইডিয়ম ফ্রেজ। হি গোজ টু ডগস মানে সে কি এক সময় ধ্বংস হয়। উই মাস্ট বি অনেস্ট, উই মাস্ট বি অনেস্ট। তাহলে আই নাম্বারে ক্রস কেন বসবে? তোমাদের বলছিলাম বি ভার্ব, এম ইজ আর ওয়াজ আর এর পরে আর্টিকেল তখনই বসে যখন তারপরে নাউন থাকে, কিন্তু অনেস্ট তো অ্যাডজেক্টিভ, এরপরে কোনো নাউন নেই। তো অ্যাডজেক্টিভের আগে, শুধু অ্যাডজেক্টিভের আগে কখনোই আর্টিকেল বসে না, যে কারণে এখানে কি বসবে? ক্রস। আচ্ছা, মানে এর অনেস্ট ম্যান যদি থাকতো বা কোনো একটা নাউন যদি থাকতো তাহলে অবশ্যই এখানে আর্টিকেল এ অথবা এন বসতো। ইন আওয়ার থট ওয়ার্ড অ্যান্ড ডিড। আচ্ছা, চাইল্ডহুড ইজ দ্য বেস্ট টাইম to cultivate honesty. It is our moral duty to give children proper idea. তাহলে দেখো যে আইডিয়াটা একটা নাউন, রাইট অর রং এই দুইটাও নাউন, তাহলে দুইটা নাউনের মাঝে সবসময় কি বসে? প্রিপোজিশন বসে। তাহলে আইডিয়া তুমি দিতে পারো অ্যাবাউট মানে সম্পর্কে, রাইট অ্যান্ড রং ভালো এবং মন্দ সম্পর্কে, অথবা তুমি যদি অফ ব্যবহার করতে পারো ভালো অথবা মন্দের যে ধারণা, এই ধারণাটা আমাদের দিতে হবে। তো আশা করি বন্ধুরা তোমরা এটা বুঝতে পারছো, এবং তোমরা অবশ্যই বারবার করে বলছি তোমরা যদি এই ভিডিওগুলা তোমাদের প্র্যাকটিসের জন্য দেওয়া হয়, তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। আগে তোমরা নিজেদের মতো করে সলভ করবে, তারপরে এই ভিডিওগুলো দেখবে। আর তোমাদের ভিতরে অনেকেই অনুরোধ করছিলে মূলত গ্রামারের এক্সারসাইজগুলো কন্টিনিউ রাখার জন্য তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত। পরবর্তী ভিডিওটা আমরা কোশ্চেন নং 2 প্র্যাকটিস করব, কোশ্চেন নং 2ও আমরা সেমভাবে প্র্যাকটিস করব। অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখো, পরীক্ষার আগ পর্যন্ত এই বিষয়গুলো চর্চা করতে থাকো। আশা করি এগুলো তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আর হ্যাঁ, অবশ্যই তোমরা ভিডিওগুলো তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আর যারা আজকে এই ভিডিওটা প্রথম দেখছো তাদের জানো যে SSC 2022 ফুল ফ্রি কোর্স নামে ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা সম্পূর্ণ কোর্সটি সম্পূর্ণ ফ্রিতে করে পরীক্ষার জন্য পূর্ণ প্রস্তুতি নিতে পারো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, ভালোভাবে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।